সমাপ্ত হলো এক মাস ধরে চলা নদিয়ার ফুলিয়ার উমাপুরের কুঞ্জ মেলা। পাড়ার ছেলেরাই বিভিন্ন সাজ পোশাকে প্রতিদিন সন্ধ্যায় অভিনয় করে শ্রীকৃষ্ণের নানান অবতার কাহিনী। অন্যান্য বছরের মতোই এবছরও নন্দ উৎসব ও কুঞ্জ মেলাকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠল নদিয়ার ফুলিয়ার উমাপুর এলাকা। এবছর তাদের 65তম বর্ষ। তবে তা এই দেশেই বাংলাদেশে বাংলার 1365 সাল থেকে সূচনা। এই কুঞ্জ পুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন অঞ্চল থেকেও বহু মানুষ এই উৎসবে যোগ দেয়। বসে মেলা। তিথি নক্ষত্র মেনে ফাল্গুন মাসের প্রথম রবিবার শুরু হয় এই উৎসব, চলে চৈত্র মাসের প্রথম রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধেবেলায় শ্রীকৃষ্ণের নামকরণ, পুতনাবধ, মণিপারণা, দধি মন্থন, বস্ত্রহরণ, দুর্গাপূজা, কালী পূজা, জগবন্ধু পূজা, রাসলীলা, মহাভারতের শ্রীকৃষ্ণের ভূমিকা এ ধরনের বিভিন্ন আখ্যান নিয়ে পালা অনুষ্ঠিত হতো। উমাপুরের ছেলেরাই বংশানুক্রমে এই সব পালার অভিনয় করেন। মহিলা চরিত্রগুলিতেও অভিনয় করেন পুরুষরাই। 1365 বঙ্গাব্দে বাংলাদেশের রবার ধামে শ্রীকৃষ্ণের জীবনী সংক্রান্ত বিভিন্ন ঘটনা ভক্তবৃন্দদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। পরবর্তীকালে শ্রীমৎ শশীমোহন বর্ধন এবং শ্রী কুঞ্জমোহন দাসের সাহচর্যে নদিয়ার ফুলিয়ায় উমাপুর এলাকায় এই উৎসব পালন শুরু হয়। শান্তিপুর, ফুলিয়া সহ নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ সমাগম এবং অংশগ্রহণ থাকলেও মূলত এলাকাবাসীরাই পালা করেন। এই উৎসবের বিভিন্ন দায়িত্ব পালন করেন। কৃষ্ণ আখ্যান নির্ভর পালা ছাড়াও এই উৎসবের অন্যতম আকর্ষণ কীর্তন। উমাপুরের স্থানীয় এক কীর্তন দল বংশ পরম্পরায় কীর্তন পরিবেশন করেন এই উৎসবে। রাধাকৃষ্ণের মিলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরের দুটি দিনে চলে কবিগান এবং বাউল গান। এই উপলক্ষে এলাকার সকলের বাড়িতে থাকে সকলের নিমন্ত্রণ। তবে খাবার দাবার সব অবশ্যই নিরামিষ হওয়া চাই। অবশ্যই থাকে শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান পছন্দের খাবার কচুর শাক এবং মানের ডাল। দীর্ঘ 1 মাস ধরে চলে এই অনুষ্ঠান। বিরতি দেওয়া হয় শুক্রবার। আসলে উমাপুরে যেই সময় এই উৎসবের সূচনা হয়েছিল সেই সময়ে সেখানে শুক্রবার করেই হাট বসত। সেই কারণেই বন্ধ রাখতে হতো উৎসব। এখন আর সেটা হাট না থাকলেও ওই দিনটিকেই উৎসবের বিরতি হিসেবে মানা হয়। শুধু নদিয়া নয়, কুচবিহার এমনকি বাংলাদেশেও এই পূজার প্রচলন রয়েছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমাদের এইখানে এই ভারতবর্ষে হচ্ছে 65 বছর অতিক্রান্ত হবে এবার, কিন্তু এটা সূচনা হচ্ছে বাংলা 1130 খ্রিস্টাব্দে পূর্ব বাংলায় ঢাকা শহরে বরাব গ্রামে। এটা হচ্ছে বৃন্দাবন ধামের থেকে স্বপ্নে আদেশ হয় ভগবানের দৈববাণী। কোনো একজনকে দৈববাণী করান যে পূর্ব বাংলায় অনেক ভক্ত আছে বৃন্দাবনে আসতে চায়, কিন্তু তেনারা অভাব অনটন বা যাতায়াতের ব্যবস্থা কম বলে তেনারা আসতে পারছেন না। তাই বৃন্দাবনের যে লীলা, বৃন্দাবন শ্রীকৃষ্ণ যে লীলাগুলি করেছেন সেগুলি সেখানে তুলে ধরবার জন্য তিনাকে ওখানে আদেশ করেন। এইবার উনি ওখানে গিয়ে শুরু করে এই যে এইখানে যা আলোচনা হয় সম্পূর্ণই ভাগবতীয় আলোচনা, এবং বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলার যতগুলি লীলা করেছেন এইখানে সেটা রূপ দেওয়া হয়। এইখানে শুরু হয় ধরেন শ্রীকৃষ্ণের জন্ম নামাকরণ, পুতনাবধ, দধিমঙ্গল, প্রলম্বাসুর বধ, জগবন্ধু পূজা, দুর্গা পূজা, কালী পূজা, রাসলীলা, মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলি লীলা করেছেন প্রত্যেকটা লীলা এখানে হয়ে থাকে। কুঞ্জ বৃন্দাবনের এটা হচ্ছে রাধাকৃষ্ণকে নিয়ে হচ্ছে মেলা, এবং এটা রাধাকৃষ্ণের যে কুঞ্জ যেটাকে বৃন্দাবনে নামকরণ করা হয় সেই সূত্র ধরে। এবং আমাদের যে এখানে পুজো পার্বণ যেটা হয়, এইখানে কোনো ব্রাহ্মণ পণ্ডিত দিয়ে কোনো পুজো হয় না, যার যার পুজো শেষে করে। এবং এইখানে যত কিছু আমাদের অভিনয়গুলি করে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে বাইন্ডিংস থাকে ততক্ষণ পর্যন্ত কোনো নারী দ্বারা হয় না, সম্পূর্ণ পুরুষ দ্বারা।
আমরা নারীর ভূমিকা যেটা করাই সেটা হচ্ছে পুরুষ দ্বারা। কেন নারীকে নেওয়া হয় না কেন? এটা আমরা যেনারা ছিলেন তেনারা তো এখন নেই, তেনারা এটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নারীদের। পুজো দেখলাম পাশে হচ্ছে, ওইটাই হচ্ছে মূল পুজো। এটা তো মন্দির হলো, এই মন্দির ছিল না, এই মন্দির এইবার প্রতিষ্ঠা হলো। আর ওই মূল পুজোতে কি কি হয়? ওইটা হচ্ছে পঞ্চবটি, ওইখানে রাধাকৃষ্ণের মিলন দেখবেন, এখন মিলন হয়ে আছে। মানুষের সমাগম হয় এখানে? এইখানে আমরা একুরেট বলতে পারবো না, তবে 8-10 হাজার লোক হয়। বিশেষ কি তিথি থাকে এখানে? এইখানে তিথি নাই। এইখানে শুরুটা হচ্ছে প্রতিদিন মানে ফাল্গুন মাসের প্রথম রবিবারে শুরু হয়, আর চৈত্র মাসের প্রথম রবিবারে এটা সমাপ্তি হয়। এর মধ্যে একটা কথা আছে, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যারা অংশগ্রহণ করেন সম্পূর্ণ নিরামিষ, এবং কারো যদি ক্রিয়া থাকে, অশৌচি থাকে, তেনারা এখানে অংশগ্রহণ করেন না। এখন যখন এটা সূচনা ছিল তখন এত বাজার ঘাট ছিল না, ছিল শুধু হাট। সেই হাট হতো আমাদের ভিন্ন করে, সেটা শুক্রবারে। সেই জন্য আমাদের সেই থেকে এখনো পর্যন্ত শুক্রবারের দিনটা আমরা বন্ধ রাখি। শুক্রবারের দিন যার যা খুশি খাওয়া দাওয়া করে। এইখানে যারা অংশগ্রহণ করে তারা কোনো আমিষ জাতীয়, এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত সেবা করেন না। এটা 1 মাস ব্যাপী চলে। আপনার নাম? আমার নাম হরেকৃষ্ণ রায়। আপনি কি আছেন এখানে? আমি এইখানকার যে বোর্ড, মানে আমাদের রাধাকৃষ্ণ কানাইলাল ট্রাস্টি বোর্ডের যে বোর্ডের উপদেষ্টার মধ্যে আমি একজন।